friends, Assalamualaikum. আমি নুসরাত জাহান ইচ্ছে। আজকে আমি তোমায় শেখাবো how to use Google Photos বাংলা। How can upload my photo in Google Photos বাংলা টিউটোরিয়াল। অর্থাৎ কিভাবে আমরা Google Photos ব্যবহার করতে পারি। তাহলে চলুন কাজটা করি। তো কাজটা করার জন্য দেখে ইউজ করলাম। করার আমাদের Google ওপেন করি। করার পর এই যে আমাদের এখান থেকে Google অ্যাপস নামে একটা অপশন দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করি। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এখানে বিভিন্ন অ্যাড দেওয়া আছে। তার মধ্যে আমরা একটু নিচে যাই। যার পর আমাদের এখানে কিন্তু ফটোস নামে একটা অপশন দেওয়া আছে, একটা অ্যাড দেওয়া আছে। আমরা এখানে ক্লিক করি। এখানে ক্লিক করে আমাদের এখান থেকে কোনো ফটো আপলোড করা হয়নি। আমরা কোনো ফটো আপলোড করতে চাইলে কী করবো, এই যে আমরা আপলোডে ক্লিক করি। আপলোড ফটো এখানে ক্লিক করি। ক্লিক করার পর তোমরা চাইলে তোমাদের কম্পিউটার থেকে কোনো ফটো আপলোড করতে পারো, বা তোমাদের গুগল ড্রাইভে কোনো ফটো থাকলে তোমরা চাইলে এখান থেকে আপলোড করতে পারো। তো আমি ধর আমার কম্পিউটার থেকে আপলোড করবো, তোমরা এখানে ক্লিক করি। প্লাস তোমার কম্পিউটার থেকে তো আমি করা ফটো আপলোড করি। এই ফটোটা আপলোড করলাম। কন্ট্রোল চেপে ধরে এই ফটোটা, এই যেটা তোমাদের যে কয়টা ফটো প্রয়োজন তোমরা চাইলে এখান থেকে এই যে সিলেক্ট করে দেবো। তো ধর আমি এই কটা ফটোই আমি এখানে আপলোড করবো। তখন আমরা ওপেনে ক্লিক করি। এই যে আমাদের ফটোগুলো আপনি এখান থেকে একটা পর একটা আপলোড হচ্ছে। তো আমাদের আপলোড হোক। এখন আমাদের এটা ক্লোজ করি। এখন আমাদের এখান থেকে কিন্তু বিভিন্ন ফটো আমাদের এখানে আপলোড হয়ে গেছে। এখন আমাদের এখান থেকে কোনো ফটো সিলেক্ট করি আমরা। তো আমাদের এখান থেকে একটা, তো আমরা এখান থেকে দুইটা ফটো সিলেক্ট করি। তো সিলেক্ট করার পর এখন আমরা যদি এই যে শেয়ার এই অপশনটা ক্লিক করি, ক্লিক করার পর তোমার চাইলে এখান থেকে আমাদের এখানে কি লেখা আছে, সার্চ বাই নেম, ফোন নাম্বার অর ইমেল। আমরা এখান থেকে কারোর নেম, মানে আমাদের কারোর নাম অথবা ফোন নাম্বার অথবা আমাদের কোন ইমেল অ্যাড্রেস লেখা আমরা এখান থেকে সার্চ দিতে, আমাদের ইমেল অ্যাড্রেস লেখা ওখানে আমাদের এই দুইটা ছবি এখান থেকে ওখানে শেয়ার করতে পারি। আর আমরা ক্রিয়েট লিঙ্কে ক্লিক করে আমরা চাইলে কোনো লিঙ্ক তৈরি করে আমরা চাইলে শেয়ার করতে পারি। আমাদের এই দুইটা অপশনের কাজকে আমরা ফেসবুকে শেয়ার করতে পারি, টুইটারে শেয়ার করতে পারি। তো আমরা করবো না, আমরা এই ক্লোজ করি। ক্লোজ করার পর এখন আমাদের এখানে আমরা প্লাসে ক্লিক করি। করার পর এখন আমাদের অ্যালবাম, আমরা আমাদের এই দুইটা ফটো দিয়ে অ্যালবাম তৈরি করতে পারি। তো আমরা যদি অ্যালবামে ক্লিক করি, আমরা নিউ অ্যালবামে ক্লিক করব। আমরা নতুন অ্যালবাম তৈরি করতে চাচ্ছি। তো আমরা এখানে একটা অ্যালবামের নাম দিই। তো আমরা একটা নাম দিলাম। দেওয়ার পরে যে আমাদের অ্যালবামগুলো কিন্তু এখান থেকে তৈরি হয়ে গেছে। দেওয়ার পর এই যে আমাদের অ্যাড ফটোসে ক্লিক করি। বেশ, আমাদের অ্যালবামের ভিতরে আমাদের ফটোগুলো আমাদের এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে, দুইটা ফটো। এখন আমাদের এখানে ডানে ক্লিক করব। এই অ্যালবামটা কিন্তু আমাদের এখান থেকে আমরা সেট করে ফেললাম। এখন আমরা ব্যাকে যাই। যাওয়ার পর আমাদের অ্যালবামটা কোথায়, এই যে আমাদের নুসরাত জাহান ইচ্ছে নামে আমরা যে অ্যালবামটা তৈরি করেছি, এই যে ওই অ্যালবামটা আমরা যদি এখানে ক্লিক করে আমরা অ্যালবামটাই দিতে পারি। আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর এই যে আমরা এই অ্যালবামটার ভিতরে কিন্তু আমরা এখানে ঢুকে গেছি। এই যে আমরা নুসরাত জাহান ইচ্ছে নামে যে অ্যালবামটা। এখন আমরা যদি ব্যাকে যাই, এখন আমরা ব্যাকে গেলাম। তো এখন আমাদের এখান থেকে আমাদের কোনো ছবি সিলেক্ট করি। ধরো আমরা আমাদের এই দুইটা ছবি এখান থেকে সিলেক্ট করলাম। করার পর দেখুন আমরা দুইটা ছবি সিলেক্ট করলাম। করার পর আমাদের এই অপশনটা কাজটা কি, আমরা এখানে ক্লিক করে যে এখানে এই যে ডিলিট অপশনটা ক্লিক করি। ক্লিক করার পর আমরা মুভ টু ট্রাশ, আমরা এখানে ক্লিক করলে আমাদের যে এখানে আমরা এখানে এটা ক্যান্সেল করে আমরা যদি মুভ টু ট্রাশে ক্লিক করি, তাহলে এই যে এখানে এই যে ট্রাশে জমা হবে। তো আমরা ফটোতে ক্লিক করি। কোথায়, এই যে আমরা ধরো এই যে আমরা এখান থেকে এই দুইটা ফটো সিলেক্ট করলাম। করার পর আমরা এই যে ট্রাশে ক্লিক করে মুভ টু ট্রাশে ক্লিক করে দেখুন মুভ টু ট্রাশে ক্লিক করলাম। এখন এই ট্রাশে যায়, এই যে দুইটা ছবি কিন্তু আমাদের এখান থেকে এই যে ট্রাশে আসছে, এই যে ট্রাশ আসছে। এখন যদি আমরা আমাদের এখান থেকে এমটি ট্রাশ দিই, তাহলে আমাদের ট্রাশ থেকে আমাদের একবারে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে, মানে আমাদের একবারে
কম্পিউটার থেকে ডিলিট হয়ে যাবে। আমরা যদি আমাদের এই দুইটা পিকচারকে সিলেক্ট করে এখন ডিলিট পার্মানেন্টলি দিই, তাহলে আমার এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আমরা রিস্টোর দিলে আবার আমাদের আগের জায়গায় চলে যাবে। তবে পার্মানেন্টলি ডিলিট দিলে এখন ডিলিটে ক্লিক করে আমাদের দুইটা ছবি কিন্তু আমাদের পুরো কম্পিউটার থেকে ডিলিট হয়ে গেছে, পুরো টাচ থেকে ডিলিট হয়ে গেছে। দেখো আমি ফটোতে ক্লিক করি, ক্লিক করার পর তো ধর আমি এই দুইটা ফটো সিলেক্ট করলাম, করার পর আমরা মোর অপশনস আমরা এই যে 3 ডট মেনু আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর তোমরা চাইলে তোমাদের কোনো ফটো ডাউনলোড করতে পারো। তো আমরা এই ডাউনলোডে ক্লিক করি, এই আমাদের এই দুইটা ফটো কিন্তু আমাদের এখান থেকে ডাউনলোড হচ্ছে। কোথায়? এই যে ডাউনলোড হচ্ছে, এই যে আমাদের ফটোটা কিন্তু এই দুইটা ফটো কিন্তু আমাদের এখান থেকে ডাউনলোড হয়ে গেছে। এই যে এখন আমাদের যেটা ডাউনলোড হয়েছে আমরা কীভাবে বুঝবো? আমরা সোয়ালে ক্লিক করি, এই যে আমাদের এখানে এই যে আমাদের যে ফটোটা ডাউনলোড হয়েছে। এখন আমি এটা ক্লোজ করি। এখন আমাদের এখান থেকে ধর আমি এই ফটোটা আর এই ফটোটা আমরা এই দুইটা ফটোকে সিলেক্ট করলাম, করার পর আমরা মোর এই যে আমাদের 3 ডট মেনু আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমরা ফেভারিটে ক্লিক করে আমাদের এই যে এই দুইটা ফটো কিন্তু আমাদের ফেভারিটে রাখতে পারবো। আমি যদি ফেভারিটে ক্লিক করি, ব্যাস আমরা ফেভারিটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমরা যদি ফেভারিটে ক্লিক করি, এখানে ফেভারিটে ক্লিক করি, এই যে আমাদের এই দুইটা ফটো কিন্তু আমাদের ফেভারিটে সেভ হয়ে গেল। এখন আমরা ব্যাকে যাই, দেখো আমি ব্যাকে আসলাম। আসার পর আমরা আমাদের এখান থেকে কোনো ফটো আমরা সিলেক্ট করি, ধরে আমরা এখান থেকে এই যে আমরা এই ফটোটা সিলেক্ট করি, এই যে ফটোটা সিলেক্ট করি, আমরা এখান থেকে এই ফটোটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমরা যদি মোর অপশনসে ক্লিক করে আমরা আর্কাইভে ক্লিক করলাম, এটা আর্কাইভে জমা হবে। তো কোথায়? এই যে আর্কাইভে জমা হবে। তো আমরা আর্কাইভে ক্লিক করি, এখন যে আর্কাইভে ক্লিক করি, এই ধরনের দুইটা ফটো কিন্তু আমাদের এখানে আর্কাইভে এসে পড়ছে। এই যে এই দুইটা ফটো আমাদের এখান থেকে আর্কাইভে এসে পড়লো। এখন আমরা যে আমাদের এই দুইটা ফটো আনআর্কাইভ করতে চাই, তাহলে আমরা কি করব? এই যে আমরা দুটো ফটোকে সিলেক্ট করি, করার পর আমরা এখানে ক্লিক করে আনআর্কাইভে ক্লিক করি। আমরা কোথায় ক্লিক করছি? এই যে আমরা 3 ডট মেনুতে ক্লিক করি। ক্লিক করার পর আনআর্কাইভে ক্লিক করলে আমাদের এই দুইটা ফটো আবার আনআর্কাইভ হয়ে যাবে। তো আমরা আনআর্কাইভে ক্লিক করি, ক্লিক করার পর এই যে আমার দুইটা ফটো কিন্তু আমাদের এখান থেকে আনআর্কাইভ হয়ে গেছে। তারপর আমরা ফটোতে ক্লিক করি, এই যে দুইটা ফটো কিন্তু আমাদের এখান থেকে আনআর্কাইভ হয়ে গেল। এবার আমরা খুব সহজেই গুগল ফটোস ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।